বলছো এসব? এ কি করে সম্ভব? আমি তো নিজের হাতে ছাগল ছানাটিকে নদীতে ভাসিয়ে দিয়েছি, তাহলে বেঁচে থাকবে কি করে? তুমি বুঝি ভুল দেখেছো? আমি ভুল দেখিনি কালু। বিশ্বাস না হলে টুনির বাড়িতে চলো, তাহলেই সব বুঝতে পারবে। কিরে টুনি, তুই তোর ছাগল ছানাটিকে নাকি ফিরে পেয়েছিস? হ্যাঁ কালু দাদা, পেয়েছি। এই নারকেল ঘরটার ভিতরে ছানাটা ঘুমাচ্ছে, আর ঘরটা জল পড়ে দিয়েছে। ঘরের ভিতরে গিয়ে দেখো, ভিতরটা দেখতে খুব সুন্দর। এরপর কালু কাকুলি যেই না নারকেল ঘরের ভেতরে যায়, তখনই একটা লাঠি এসে কালু আর কাকুলিকে মারতে থাকে। ওরে বাবারে, ওরে মারে! এটা কেমন ঘর? আমাদের এভাবে মারছে কেন? টুনি বোন, বাঁচা, আমাদেরকে বাঁচা! কালু, আমি বুঝেছি, আমরা টুনির ছাগল চুরি করেছিলাম বলে এই লাঠিটা আমাদের মারছে। টুনি, তুই আমাদের ক্ষমা করে দে। তুই ক্ষমা না করলে এই লাঠিটা মারতেই থাকবে। জাদুর লাঠি, ওদের আর মেরো না, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। টুনির কথা শুনে জাদুর লাঠি অদৃশ্য হয়ে যায়, আর কালু কাকুলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। চলো কাকুলি, আমরা আমাদের কাজে লেগে পড়ি। হ্যাঁ কালু, তুমি একটু দাঁড়াও, আমি আমার ভ্যানিটি ব্যাগটা নিয়ে আসছি, আর আমার দামি চশমাটা পরে এই বনের ধনী পাখি সেজে আসি। এই কথা বলে কাকুলি ঘরে চলে যায়, আর চোখে একটা চশমা আর হাতে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে সে বাইরে চলে আসে। এরপর কালু কাকুলি মিলে বনের ভিতরে চলে আসে, আর সেখানে গিয়ে সে একটা ভিখারিকে ভিক্ষা করতে দেখতে পায়। আমাকে কিছু টাকা দে না রে বাবা, আমার যে অনেক বড় একটা রোগ ধরা পড়েছে। ডাক্তার বলেছে এই রোগ সারাতে অনেক টাকা লাগবে, আর তাই আমি পথে পথে ঘুরে নিজের চিকিৎসার জন্য ভিক্ষা করছি। দে না রে বাবা, আমাকে কিছু টাকা দে না রে। তোমাদের মতো গরিবদেরকে সাহায্য করার জন্যই আমরা বের হয়েছি বুড়িমা। এই নাও বুড়িমা, এই সবগুলো টাকা তোমার। তুই আমাকে এতগুলো টাকা দিলি রে বাবা, সৃষ্টিকর্তা তোদের মঙ্গল করুক রে বাবা, মঙ্গল করুক। এরপর সেই বৃদ্ধা যেই না টাকা নিয়ে চলে যাবে, ঠিক তখনই কালু সেই বৃদ্ধাকে ডাক দেয় আর বলে, এই বুড়ি আয়, আমার টাকা নিয়ে কোথায় যাচ্ছিস? দে বলছি, আমার টাকা দে। এসব তুই কি বলছিস রে বাবা? টাকা দিয়ে আবার ফেরত চাচ্ছিস কেন? তাহলে শোনো বুড়িমা, আমাদের কাজটাই হচ্ছে এমন যে আমরা গরিবদেরকে সাহায্য করে ভিডিও বানাই, আর সেই ভিডিও অনলাইনে আপলোড করে টাকা ইনকাম করি। এখন আমাদের ভিডিও বানানো শেষ, তাই আমরা আমাদের টাকা ফেরত নেব।